আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদাহ সাদাকাল্লাহু মাওলানাল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, তোমরা যেখানেই থাকো না কেন মউত তোমাদেরকে ধরেই ফেলবে, যদিও তোমরা মজবুত কিল্লায় আশ্রয় গ্রহণ করে থাকো। মউতকে আমরা ইন্তেকালও বলি। ইন্তেকাল মানে স্থান পরিবর্তন করা, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া। এখন আমরা বাংলাদেশে আছি, চলে গেছি আমেরিকা কিংবা ইউরোপ, বলা হবে বাংলাদেশ থেকে ইন্তেকাল করে আমেরিকা কিংবা ইউরোপ চলে গেছে। আবিধানিক অর্থে স্থান পরিবর্তন করাকে বলা হয় ইন্তেকাল। ঠিক তেমনিভাবে এখন আমরা আছি জমিনের পিঠে, একসময় চলে যাব জমিনের পেটে, বলা হবে জমিনের পিঠ থেকে ইন্তেকাল করে জমিনের পেটে চলে গেছি। যদিও আবিধানিক অর্থে উভয় স্থান পরিবর্তন করাকে আরবিতে ইন্তেকাল বলা হয়, কিন্তু আমাদের পরিভাষায় জমিনের পিঠ থেকে পেটে গেলে তো ইন্তেকাল করেছে বলা হয়, বাংলাদেশ থেকে আমেরিকা ইউরোপ গেলে ইন্তেকাল করেছে বলা হয় না। কারণ কি? বাংলাদেশ থেকে আমেরিকা যাই, ইউরোপ যাই, কিংবা আরো দূরে কোথাও চলে যাই, আবার ফিরে আসতে চাইলে আসা সম্ভব হবে। পক্ষান্তরে জমিনের পিঠ থেকে পেটে গেলে দূরত্ব আমেরিকা ইউরোপের ন্যায় নয়, 2.5 হাত 3 হাত, অনেক কাছে। তারপরেও ফিরে আসতে চাইলে আসা সম্ভব হবে না। এই জন্য এটাকে বলা হয় ইন্তেকাল। বাস্তবে স্থান পরিবর্তন করা, এমন পরিবর্তন আর ফিরে আসা যাবে না। ইন্তেকালের কথা শুনলে আমরা ভয় পেয়ে যাই, আতঙ্কিত হয়ে পড়ি, আমি ইন্তেকাল করব। অথচ পিছনে আমি আরো 3 বার ইন্তেকাল করেছি, তখন কিন্তু ভয় পাইনি। হয়তো কেউ বলবেন, হুজুর কবে ইন্তেকাল করলাম? জন্মের পর থেকে জিন্দাই তো আছি। আমার জীবন শুধু আমার জন্ম থেকে শুরু হয়নি, আমার জীবন শুরু হয়েছে আরো অনেক পিছন থেকে। আমি প্রথমে আমার আব্বা জান সৈয়দেনা হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বেহেশতে ছিলাম। সেখান থেকে কোনো কারণবশত আমাকে বের করে দেয়া হয়। আমি এসে পৌঁছলাম রূহ জগতে, একবার ইন্তেকাল হলো। বেহেশত থেকে স্থান পরিবর্তন করে রূহ জগতে আসলাম। রূহ জগতে কত বছর ছিলাম আমাকে কোনো হিসাব জানানো হয়নি। হতে পারে লক্ষ লক্ষ কোটি কোটি বছর সেখানে ছিলাম। রূহ জগতের হায়াত পুরিয়ে গেলে আমাকে সেখান থেকেও বের করে দেয়া হয়। আমি এসে পৌঁছলাম উদর জগতে, মায়ের পেটে। এখানে ছিলাম মাত্র 9 মাস। মায়ের পেটের হায়াত শেষ হয়ে গেলে আমাকে এখান থেকেও বের করে দেয়া হয়। আমি পদার্পণ করলাম বিশ্ব জগতে, বর্তমানে যে জগতে আছি। এই 3 বার ইন্তেকাল হইল। একবার বেহেশত থেকে স্থান পরিবর্তন করে রূহ জগতের দিকে, দ্বিতীয়বার রূহ জগৎ থেকে উদর জগতের দিকে, তৃতীয়বার উদর জগৎ থেকে বিশ্ব জগতের দিকে। সামনেও 3 বার হবে। একবার বিশ্ব জগৎ থেকে কবর জগতের দিকে, আরেকবার কবর জগৎ থেকে হাসর মাঠের দিকে, আরেকবার হাসর মাঠ থেকে যদি কপাল ভালো থাকে আমাদের আদি বাসস্থান বাপের বাড়ি জান্নাতের দিকে। আর যদি খোদা না করুক কপাল পোড়া হয়, তাহলে বাপের শত্রু, আমাদের শত্রু শয়তান এবং ইবলিসের বাড়ি জাহান্নামের দিকে আমাদেরকে ইন্তেকাল করতে হবে। এছাড়া তৃতীয় কোনো রাস্তা সেখানে নেই। এই তো মানব ইতিহাসের সারসংক্ষেপ। যেখান থেকে সফর শুরু হয়েছে সেখানে গিয়ে সফর শেষ হবে। মধ্যখানে কতগুলো স্টেশন পাড়ি দিতে হবে মাত্র। কয়েকটি পাড়ি দিয়ে এসেছি, সামনে আরো কয়েকটি পাড়ি দিতে হবে। সামনে স্টেশনগুলোর কথা শুনলে বিশ্বাস হতে চায় না, যেহেতু যুক্তিতে ধরে না। তাই যারা যুক্তির গোলাম, যারা কোরআন ও হাদিসে বিশ্বাসী নয়, এরা এগুলো মানেও না। এরা মনে করে এগুলো সব মৌলবীদের বানানো কথাবার্তা। যুক্তিতে ধরবে কি করে?
দুই বস্তুর সাথে যদি মিল থাকে তাহলে এক বস্তুর যুক্তিতে আরেক বস্তু বুঝে আসে। বিশ্বজগৎ আর কবর জগতে তো কোনো মিল নেই, অতএব যুক্তিতে আসবে কি করে? এক জগতেরই তো সব কথা যুক্তিতে ধরে না। এক নাস্তিক চ্যালেঞ্জ করেছে খোদা বলতে কিছু নেই। একজন আলেম দাঁড়িয়ে চ্যালেঞ্জ গ্রহণ করেছেন খোদা আছেন। নাস্তিক বলে আমার 3টি প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো তাহলে বুঝবো তোমাদের খোদা আছে, না হলে খোদা বলতে কিছু নেই, এটাই আমার দাবি। বলো তোমার কি প্রশ্ন, আমি উত্তর দিতে প্রস্তুত। নাস্তিক প্রশ্ন করে তোমার খোদা এখন কি করে এটা আমাকে দেখাই দিতে হবে, 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, তোমার খোদাকে দেখি না এই জন্য মানি না, আমাকে মানাইতে হইলে খোদা দেখাইতে হবে। 3 নম্বর প্রশ্ন, তোমাদের ধারণা তোমাদের খোদা শাস্তি দিবে জাহান্নামে আগুন দিয়ে। জিন জাতিকেও তিনি সৃষ্টি করেছেন আগুন দিয়ে, তো আগুনের জিন আগুনে গেলে শাস্তি হবে কেন? আগুনের সাথে আগুন মিশলে তো শাস্তি হওয়ার কথা নয়। পানির সাথে পানি মিশলে কি শাস্তি হয়? বাতাসের সাথে বাতাস মিশলে কি শাস্তি হয়? তো আগুনের সাথে আগুন মিশবে, শাস্তি হবে কেন? এই 3টি প্রশ্নের উত্তর যদি তুমি ঠিকঠাক দিতে পারো বুঝবো তোমাদের খোদা আছে, না হয় আমি বিশ্বাস করব না যে খোদা আছে। প্রশ্ন 3টি শোনার পর ওই মৌলভী সাহেব একখানা ইট হাতে নিয়ে নাস্তিকের মাথায় মারছেন, মাথা ফেটে গেছে। এখন নাস্তিক কোর্টে গিয়ে মোকদ্দমা দায়ের করছে যে এই মুসলমান মৌলভীর সাথে আমার অঙ্গীকার ছিল আমি প্রশ্ন করব 3টি, সে উত্তর দিবে। আমার প্রশ্নের উত্তর না দিয়ে আমার মাথায় ইট মেরেছে, এখন আমি ব্যথায় মারা যাইতেছি, আমি বিচার চাই। কোর্টের তলব হইল মৌলভীর। মৌলভী সাহেব কোর্টে যাওয়ার সময় ওই ইটখান হাতে করে কোর্টে নিয়ে হাজির হয়েছেন। সাক্ষী মুক্তির দরকার নেই। হাকিম সাহেব জিজ্ঞেস করলেন যে এই ভদ্রলোক আপনাকে 3টি প্রশ্ন করার কথা ছিল, আপনি প্রশ্নগুলোর উত্তর দিবেন, আপনার ওয়াদা ছিল। কয় হ্যাঁ। তো উনি প্রশ্ন করেছেন? কয় জি করেছেন। তো আপনি উত্তর না দিয়ে তার মাথায় ইট মেরেছেন? কয় জি ইট মেরেছি। তো প্রশ্নের উত্তর না দিয়ে ইট কেন মারলেন? এই ইট মারার ভিতরে আমার 3টি প্রশ্নের উত্তর নিহিত আছে। এটা আবার কেমন কথা, ইট মারার ভিতরে প্রশ্নের উত্তর? উনি বলছেন ওনার প্রথম প্রশ্ন ছিল আমার খোদা এখন কি করেন তাকে দেখাইতে হবে। আমার খোদা এখন আমার মাধ্যমে তার মাথায় ইট মারাইছেন, এটা দেখাইলেন। 2 নম্বর, উনি খোদা দেখেন না এই জন্য বিশ্বাস করেন না, ওনাকে বিশ্বাস করাইতে হলে খোদা দেখাইতে হবে। উনি বলতেছেন উনি ব্যথায় মারা যাইতেছেন, আমি কিন্তু ব্যথা দেখি না, আমাকেও ব্যথা দেখাইতে হবে, না হয় আমি বিশ্বাস করি না যে উনি ব্যথায় মারা যাইতেছেন। কেন কেউ কি কারো ব্যথা কোনোদিন দেখে? দেখে না। যার ব্যথা সে টের পায়, অন্যেরা টেরও পায় না, দেখেও না। 3 নম্বর তার প্রশ্ন, আগুনের তৈরি জিন, আগুনের তৈরি জাহান্নামে গেলে শাস্তি কেন হবে? এই নাস্তিকও তো মাটির তৈরি মানুষ, আর ইট এখানেও মাটির তৈরি ইট। মাটির তৈরি ইট, মাটির তৈরি মানুষের মাথায় পড়ছে, ব্যথা কেন পাবে, শাস্তি কেন হবে? এটা তো আমার যুক্তিতে আসে না। তা আমার 3 প্রশ্নের উত্তর ইট মারার ভিতরে আছে, এই জন্য আমি ইট মেরে উত্তর দিয়েছি। তো তাহলে সব কথা এই জগতেও তো যুক্তির আলোকে বোঝা সম্ভব নয়, আর আরেক জগতের কথা যুক্তির আলোকে বুঝবো কি করে? তো যুক্তিতে না আসলেই যে মানব না, এই কথা যুক্তিযুক্ত নয়। যুক্তিতে না আসলে অনেক কথা মানতে হয়। মায়ের পেটের শিশুকে যদি কেউ গিয়ে বলে যে তুমি এখানের জন্য স্থায়ী নও, মাত্র 9 মাস থাকতে পারবে, এরপর তুমি এমন এক বিশাল জগতে পদার্পণ করবে যে জগতের মহাশূন্য দিয়ে প্লেন এবং রকেট উড়াউড়ি করে, যে জগতের স্থলপথ দিয়ে রেলগাড়ি এবং বাস চলাচল করে, যে জগতের জলপথ দিয়ে লঞ্চ এবং স্টিমার দৌড়াদৌড়ি করে, মায়ের পেটের সন্তান কোনোদিন বিশ্বাস করবে? সে বলবে এগুলো সব পাগলের পলা। আমি হাত পা গুছিয়ে বসে আছি, কোনো প্রকার হাত পা লম্বা করার জায়গা পাই না, আর তুমি রকেট উড়ার কথা, রেল দৌড়ার কথা, স্টিমার চলার কথা বলছো, এগুলো সব পাগলের পলা। কিন্তু এই মায়ের পেটের শিশু যখন মায়ের পেট থেকে বেরিয়ে আসবে, এখন কি আর বোঝানোর দরকার পড়বে? এখন সে সচক্ষে দেখে নিবে এগুলো প্রলাপ ছিল না, বাস্তব ছিল। তেমনি ভাবে পানির নিচে যে সমস্ত প্রাণী বসবাস করে, মাছ ইত্যাদি,
এদেরকে যদি পানির উপরের স্থলের কোনো অবস্থা বলা হয়, এরা কি বিশ্বাস করবে? কারণ এদের ধারণা অনুযায়ী পানির জগতেই জগৎ, আর কোনো জগৎ নেই, বিশ্বাস করবে না। এক লোক বড়শি ফেলেছে দিঘিতে, দিঘি বুঝেন? অনেক বড় পুষ্কুণ্ডিকে দিঘি বলে। দিঘিতে বড়শি ফেলেছে। খালি বড়শি ফেললে কি মাছ ধরে? ধরে না। বড়শির উপরে আটার কাই, ময়দার খামির কিংবা বল্লা ভেমরুলের টোভের আবরণ দিয়ে বড়শি ফেলতে হয়। বড়শি ফেলার পর একটি বড় কাতল মাছ আসতেছে দ্রুত গতিতে ওইটা খাওয়ার জন্য। আসার পথে ছোট্ট একটি পুঁটি মাছের সাথে সাক্ষাৎ ঘটে। পুঁটি মাছ কাতলের গতি অতি দ্রুত দেখে জিজ্ঞেস করতেছে, ও কাতল ভাই, এত দ্রুত গতিতে কোথায় যাও? কাতল বলে, ওই যে খাবার দেখা যায় ওইটা খাইতে যাই। পুঁটি বলে, ভাই হাত জোড় করে বলেছি, যতটুকু এসেছো এসেছো, ফিরে যাও, সামনে গিয়ে বিপদের সম্মুখীন হইও না, জীবন হারাইও না। কাতল বলে, কোথায় সামনে বিপদ? পুঁটি বলে, যেটাকে তুমি খাবার দেখতেছো এটাই বিপদ। আমি দেখতেছি কত সুন্দর সুগ্রাণ জাতীয় খাবার, তুমি বিপদ বলতেছো? পুঁটি বলে, ভাই দেখো, এই বিষয়ে তুমি কোনো লেখাপড়া করনি, তুমি এই বিষয়ে অজ্ঞ। আমি কিন্তু এই বিষয়ের মৌলবী, আমি এই বিষয়ে যথেষ্ট লেখাপড়া করেছি। এটা আসলে খাবার নয়, খাবারের আবরণ। মানে এটার ভিতরে একটি লোহার বাঁকা কাঁটা আছে, কাঁটার এক মাথায় একটি উল্টো কাঁটা আছে, আর এক মাথায় সুতা বাঁধা আছে, সুতার মাথায় ছাট বাঁধা আছে, ছাটের মাথায় একজন মানুষ ধরে বসে আছে। কাতল বলে, থাকলে কি হবে? পুঁটি বলে, তুমি এই খাবারের আবরণকে খাবার মনে করে মুখে তুলে গিলা মাত্র উপরওয়ালা টের পাবে। কাতল বলে, উপরওয়ালা টের পাইলে কি হবে? উপরওয়ালা টের পাইলে বড়শি টান মারবে। তো টান মারলে কি হবে? টান মারলে লোহার বাঁকা কাঁটা তোমার গালে বিঁধবে। কাঁটা গালে বিঁধলে কি হবে? পুঁটি বলে, কাঁটা গালে বিঁধলে ব্যথা হবে, ব্যথা। কাতল জিজ্ঞেস করে, ব্যথা আবার কি? কেন এর আগে কখনো কাঁটা গালে বিঁধেনি, ব্যথা কি অভিজ্ঞতা নেই, তাই জিজ্ঞেস করে ব্যথা আবার কি? পুঁটি বলে, ব্যথা যখন শুরু হয় তখন বুঝে আসে, আগে বুঝাইলে এটা বুঝে আসে না। আর শুধু ব্যথা যে হবে তা নয়, ব্যথার পাশাপাশি মুহূর্তের মধ্যে তুমি শুকনো জায়গায় পৌঁছে যাবে। কাতল বলে, সেখানে পৌঁছলে কি হবে? পুঁটি বলে, সেখানে পৌঁছলে দেখবে তোমার শ্বাস নিঃশ্বাস সরে না, তুমি ছটপট ছটপট করছো, তোমার মুখ দিয়ে তাজা রক্ত বেরিয়ে আসতেছে। তারপর কি হবে? তারপর দেখবে হঠাৎ তোমার কল্লা এবং লেজ যেন কার মুঠের ভিতরে ঢুকে গেছে। তারপর কি হবে? তারপর দেখবে তোমার নিচে একখানা ধারালো বঠি কিংবা দাও দাঁড়াই আছে। কাতল বলে, দাও বঠির এখানে কি কাজ? দাও বঠির কাজ দুইটি। একটি কাজ হলো তোমার শরীরের আঁশ এবং চামড়াগুলো খসে ফেলে দেয়া, আর একটি কাজ হলো তোমাকে খণ্ড বিখণ্ড করে ফেলা। তারপর কি হবে? তারপর তোমার এই টুকরোগুলো নদীর ঘাটে কিংবা কলের গোড়ায় নিয়ে আছাড়তে আছাড়তে তোমার সব ঘোলা পানি বের করে ফেলবে। তারপর কি হবে? তারপর তোমার এই টুকরোগুলোতে হলুদ, লবণ এবং মরিচ মাখা হবে। কাটা ঘায়ের মধ্যে যদি লবণ মরিচ মাখা যায়, আরাম হইতে লাগার কথা। তারপর কি হবে? তারপর দেখবে তাদের চুলায় দাউ দাউ করে আগুন জ্বলছে। চুলার উপরে একটি লোহার কড়াই বসানো আছে। কড়াইয়ের ভিতরে গরম উথিলিত তেল টকবক টকবক করছে। ওই উথিলিত তেলের ভিতরে তোমার এক একটি টুকরো ঢেলে দিয়ে ভাজি করা হবে। তারপর কি হবে? তারপর দেখবে বড়শিওয়ালার ঘরের সদস্যরা বর্তন নিয়ে তোমার অপেক্ষায় বসে আছে। কাতল বলে, আমার সাথে সাক্ষাতের জন্য? কয় হ। সাক্ষাতের ধরন কেমন হবে? ধরন হবে, এদের প্রত্যেকের হাতে পাঁচ কাঁটাওয়ালা কাঁটা চামচ আছে, এটা দিয়ে তোমার গোশতগুলো তোমার কাঁটা থেকে পৃথক করে ফেলবে। তারপর কি হবে? তারপর দেখবে তোমার কাঁটাগুলো কুকুর বিড়াল চিবিয়ে খাবে, আর গোশতগুলো সদস্যরা চিবিয়ে খাবে, যাদের প্রত্যেকের মুখের ভিতরে 32-32টি করে লোহার ন্যায় শক্ত দাঁত আছে। তারপর কি হবে? তারপর ওরা তোমাকে ওদের পেটের ভিতরে ঢুকিয়ে ফেলবে। সেখানে ঢুকলে কি হবে? সেখানে ঢুকে দেখবে একটি মেশিন ফিট করা আছে, যাকে হজমি শক্তি বলা হয়। এই মেশিনে চুরমার করে তোমাকে পায়খানা বানাই ফেলবে। তারপর কি হবে? তার একদিন পর তুমি তাদের পিছনের রাস্তা দিয়ে পুনরায় বেরিয়ে আসবে। বের হওয়ার কথা শুনে কাতল মুস্কি হাসে আর বলে, তাহলে সমস্যা কিসের?
বের হয়ে 2-4 লাফ দিলেই তো আবার দিঘিতে পৌঁছতে পারবো। মধ্যখানে বিনা খরচে বিনা টিকিটে কত দেশ দুনিয়ার সফর হবে, কত শহর বন্দর দেখা হবে, সমস্যা কিসের? ভালোই তো। পুঁটি বলে না, দেশ দুনিয়ার সফরও হবে না, শহর বন্দরও দেখা হবে না। কাতল বলে তাহলে কি হবে? তার 1-2 দিন পর তুমি মাটি হয়ে যাবে, তোমার কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। খাবার সামনে রেখে ধৈর্য আর কতক্ষণ ধরা যায়? কাতল বলে, 4 আনার মোল্লা পুঁটি, তোমার ওয়াজ নসিহত শেষ হয়েছে? পুঁটি বলে, কাতল ভাই আমাকে ভুল বুঝতেছ, আমি তোমার শত্রু নই, তোমার মঙ্গল কামনা করি, তাই এখনো হাত জোড় করে বলছি ফিরে যাও, সামনে গিয়ে বিপদের সম্মুখীন হইও না, জীবন হারাইও না। কাতল চোখ রাঙ্গা করে আর বলে, ও 4 আনার মোল্লা পুঁটি, সারাটি জীবন কাটাইলাম এই দিঘিতে, 1 মিনিট সময় লাগে না দিঘির চতুর্দিক একবার ঘুরে আসতে পারি। জীবনে তো কোনোদিন 32 দাঁতওয়ালা মানুষের সাথে সাক্ষাৎ ঘটল না। গরম উথিলিত তেলের তাপ দেহে অনুভব হইল না। হজমি শক্তি নামি মেশিনের আওয়াজ কখনো কানে পৌঁছল না। ও 4 আনার মোল্লা পুঁটি, পাগলের প্রলাপ কেন বকছ? তুমি কি জানো না আমি স্বাধীন জগতের স্বাধীন চেতনার প্রাণী? আমার স্বাধীনতায় হস্তক্ষেপের অধিকার তো তোমার মতো 4 আনার মোল্লার নেই। পুঁটি কাকুতি মিনতি করে, চোখের পানি ছাড়ে, এত তিরস্কার মস্কারি শোনার পরেও হাত জোড় করে বলে, কাতল ভাই আমাকে ভুল বুঝতেছ, আমি তোমার শত্রু নই, তোমার মঙ্গল কামনা করে বিধায়, তোমার শুভাকাঙ্ক্ষী বিধায় এখনো তোমার পা ধরে বলেছি ফিরে যাও, ফিরে যাও, সামনে গিয়ে বিপদের সম্মুখীন হইও না। কাতল দাঁত কিরবির মেরে পুঁটিকে অবজ্ঞা করে 4 আনার মোল্লা বলে ধিক্কার দিয়ে দ্রুত গতিতে সামনে গিয়ে বড়শি মুখে তুলে গিলা মাত্র উপরওয়ালা টের পেয়ে টান মারছে। লোহার বাঁকা কাঁটা কাতলের গালে বিঁধে গেছে, এখন বুঝে আসতেছে ব্যথা কাকে বলে। বড়শি যে পরিমাণ গতিতে উপরের দিকে চলছে, কাতলের গতি এর থেকে আরো দ্রুত, কারণ বড়শির তুলনায় কাতলের গতি যদি দৃঢ় হয়, গালে টান লাগে, ব্যথা সহ্য হয় না। দেখতে না দেখতে মুহূর্তের মধ্যে কাতল পৌঁছে গেছে শুকনো জায়গায়। সেখানে পৌঁছে দেখে শ্বাস নিঃশ্বাস সরে না, কাতল ছটফট ছটফট করছে, মুখ দিয়ে তাজা রক্ত বেরিয়ে আসছে। এর মধ্যে হঠাৎ দেখে তার কল্লা এবং লেজ যেন কার মুঠের ভিতরে ঢুকে গেছে। ছটফট করার সুযোগটিও আর বাকি রইল না। তার নিচে ধারালো দাও বঠি দাঁড়ায় আছে, দেহের আঁশ এবং চামড়াগুলো খসে ফেলে দেয়া হচ্ছে। এক কথায় পুঁটি যা কিছু বলেছিল একের পর এক সব কিছু ঘটে চলছে। এখন কাতল চোখের পানি ছাড়ে, পুঁটিকে স্মরণ করে আর কাঁদে, হায় রে পুঁটির কথা কেন শুনলাম না, যদি শুনতাম এ বিপদের সম্মুখীন হতাম না। কিন্তু দিন গেলে কাঁদবি রে বসে, তোর কাঁদা কেউ শুনবে না। দিন গেলে কাঁদবি রে বসে, তোর কাঁদা কেউ শুনবে না। ঠিক তেমনি ভাবে নাস্তিক মোরতাদের গোষ্ঠীরা, কথিত বুদ্ধিজীবীর গোষ্ঠীরা, যুক্তির গোলামের গোষ্ঠীরা দ্রুত গতিতে ওইদিকে যায়। ওলামায়ে কেরাম জিজ্ঞেস করে, এত দ্রুত গতিতে ওইদিকে কোথায় যাও? উত্তর দেয়, টেলিভিশনে সুন্দর অনুষ্ঠান আছে, ওইটা দেখতে যাই। ওলামায়ে কেরাম হাত জোড় করে বলে, টেলিভিশন দেখলে অল্প সময়ের জন্য চোখ জুড়াইতে পারে ঠিক, এর পিছনে রয়ে গেছে কঠিন শাস্তির ব্যবস্থা। ভাই তোমার পা ধরে বলছি ফিরে আসো, ফিরে আসো, ওখানে গিয়ে বিপদের সম্মুখীন হইও না। ওই দিকে কোথায় যাও? সুদের পয়সা আনতে যাই, ঘুষের পয়সা আনতে যাই। ওলামায়ে কেরাম কাকুতি মিনতি সরে বুঝায়, ভাই সুদ ঘুষের ধারে কাছে যেও না। সুদ ঘুষের পয়সা আনলে অল্প সময়ের জন্য পকেট বোঝাই হতে পারে ঠিক, সুদের পয়সা খাওয়া আর জাহান্নামের আগুন খাওয়া এক কথা, ঘুষ খাওয়া আর জাহান্নামের জ্বলন্ত কয়লা খাওয়া এক কথা। তোমার পা ধরে বলেছি সুদ ঘুষের ধারে কাছে যেও না, জুলুম অত্যাচারের ধারে কাছে যেও না, মিথ্যার ধারে কাছে যেও না, শরীয়তপন্থী কোনো কাজের ধারে কাছে যেও না। কথিত বুদ্ধিজীবীর গোষ্ঠীরা, নাস্তিক মোরতাদেরা ওলামায়ে কেরামকে 4 আনার মোল্লা বলে ধিক্কার দেয়, ওলামায়ে কেরামকে শত্রু ভাবে, ওলামায়ে কেরামকে চোখ রাঙ্গা করে আর বলে, ও 4 আনার মোল্লা
আজ থেকে ৪৫ বছর পূর্বে পৃথিবী থেকে ২০ লক্ষ মাইল দূর চন্দ্রে পৌঁছে গেছি আমরা। পৃথিবী থেকে ২২ কোটি কিলোমিটার দূর মঙ্গল গ্রহে পৌঁছার আর সামান্য বাকি আছে। পৃথিবীর চতুর্দিক রকেট যুগে ঘুরে আসতে পারি মাত্র ১৭ মিনিট লাগে। কত সময় মহাশূন্যে কাটাইলাম। আযাব ও গজবের ফেরেশতাদের সাথে তো কখনো সাক্ষাৎ ঘটল না। জাহান্নামের আগুনের তাপ দেহে অনুভব হইল না। ফেরেশতাদের লোহার ডান্ডার পিটুনির আওয়াজ কখনো কানে পৌঁছল না। ও চারানার মোল্লা, পাগলের প্রলাপ কেন বকছ? তুমি কি জানো না এই বিজ্ঞানের যুগে ১৫০০ বছর আগের পুরানো কথাবার্তা সব অচল। তুমি তোমার কাজে যাও, আমাকে স্বাধীনভাবে আমার কাজ করতে দাও। যেহেতু আমি স্বাধীন দেশের একজন স্বাধীন মানুষ, আমার স্বাধীনতায় হস্তক্ষেপের অধিকার তোমার মতো চারানার মোল্লার নেই। এত তিরস্কারের পরেও, এত ধিক্কারের পরেও ওলামায়ে কেরাম চোখের পানি ছাড়ে, হাত জোড় করে, কাকুতি মিনতির সাথে বোঝানোর চেষ্টা করে। রাতের অন্ধকারে মাওলার দরবারে সিজদায় পড়ে চোখের পানি ছাড়ে আর কান্নাকাটি করে। মুশরিকানা জিন্দেগি সে দিল তু আব ঘবরা গয়া। ও মাওলা, তোমার বান্দা শোনে না। আমার সাধ্য অনুপাতে বোঝানোর চেষ্টা করেছি, বান্দা বোঝে না। বান্দার অন্তর তো তোমার কুদরতি হাতে। মাওলা দয়া মায়া করে তার অন্তরটা একটু তোমার দিকে ঘুরাই দাও না। কসরো জোড়ে কলবাই কারে তোরা, কলব হাকালে তো ফাইলে মুস্তাফা, কলব হাকালে তো ফাইলে মুস্তাফা। দিনের বেলায় বুঝায়, রাতের বেলায় মাওলার দরবারে সিজদায় পড়ে চোখের পানি ছাড়ে। কথিত বুদ্ধিজীবীর গোষ্ঠীরা বোঝে না। ওলামায়ে কেরামকে চারানার মোল্লা বলে, তিরস্কার করে আর মজাক কুড়ায়। ছুটে গিয়ে বসেছে টেলিভিশনের সামনে, ঢুকে পড়েছে সিনেমা হলের ভিতরে, খেয়ে পেট বোঝাই করেছে সুদের পয়সা আর ঘুষের পয়সা। দেখতে না দেখতে উপরওয়ালা বর্ষি টান মারছে। সাকারাতুল মউত তথা মৃত্যুর যন্ত্রণা আরম্ভ হয়ে গেছে। এখন টের পায় ব্যথা কাকে বলে। ভবিষ্যৎ জীবন সামনে দেখা যায়, চেহারা বিগড়ে যায়, চোখ উল্টিয়ে ফেলে, যাইতে রাজি নয়। কিন্তু যতই নারাজ থাকুক, সময় মতো তোমাকে বিদায় করে দেয়া হবে। ১ মিনিট সময় দেয়া হবে না যে একটু সময় আল্লাহ পাকের দরবারে তওবা করে নিবে। মৌত জিন্দগি মে फर्क किया इसके सिवा, एक कदम मंजिल में है और एक कदम बाहर में है, एक कदम मंजिल में है और एक कदम बाहर में है। देखते ना देखते পৌঁছে গেছে অন্ধকার কবরে। সেখানে পৌঁছে দেখে ওলামায়ে কেরাম কোরআন ও হাদিসের আলোকে যা কিছু বলেছিলেন একের পর এক সব ঘটে চলছে। এখন চোখের পানি ছাড়ে আর কাঁদে, আফসোস করে, অমক হুজুরের কথা কেন শুনলাম না। যদি শুনতাম এ বিপদের সম্মুখীন হতাম না। কিন্তু দিন গেলে কাঁদবি রে বসে, তোর কাঁদা কেউ শুনবে না। দিন গেলে কাঁদবি রে বসে, তোর কাঁদা কেউ শুনবে না। এখন কাঁদলে কি লাভ হবে? সময় তো হাত থেকে চলে গেছে। সব জায়গায় যুক্তি চলে না। এরকম এক যুক্তিবাদী বুদ্ধিজীবী সফর করতেছে। রাস্তায় আসছে নদী, খেয়া নৌকায় উঠছে, নদী পাড়ি দিবে। কিছু দূর যাওয়ার পর মাঝিকে জিজ্ঞেস করে, ও মাঝি, বলতো নদীতে জোয়ার ভাটা কেন হয়? মাঝি বেচারা বলে, স্যার আমি মূর্খ মানুষ, বুঝি না জোয়ার ভাটা কেন হয়। যুক্তিবাদী বলছে, আহা, জীবন কাটাইলে নদীর বুকে, নদীতে জোয়ার ভাটা কেন হয় জানো না, বোঝো না? জীবনের তো ১২ মানাই বৃথা, চারা নাই বৃথা। আরো কিছু দূর যাওয়ার পর আবার প্রশ্ন, ও মাঝি বলতো সাগরের পানি লবণাক্ত কেন? মাঝি বেচারা কয়, স্যার মূর্খ মানুষ, বুঝি না সাগরের পানি কেন লবণাক্ত। আহা, জীবন কাটাইলে পানিতে, পানি কেন লবণাক্ত বোঝো না? তোমার জীবনের তো আটা নাই বৃথা। আর একটু পরে আবার প্রশ্ন, ও মাঝি বলতো চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ কেন হয়? মাঝি বেচারা বলে, স্যার নদীতে জীবন কাটাইলাম, নদীর খবর রাখতে পারলাম না, আকাশের খবর রাখবো। আহা, তোমার জীবনের তো ১২ আনাই বৃথা। এতক্ষণে ঈশান কোণ থেকে কালবৈশাখীর ঝড় উঠছে। ঢেউয়ের উপর ঢেউ, নৌকা যেন এখনই ডুববে। বুদ্ধিজীবীর চোখ বড় বড় করছে, লাল রঙের। মাঝে জিজ্ঞেস করে, কি স্যার আমাকে ধরবেন নাকি? কি তুমি এই মুহূর্তে তিরস্কার করো আমাকে? না স্যার, প্রশ্নের উত্তর দিতে পারলাম না, চোখ দেখি বড় করছেন, মনে হয় আমাকে ধরবে। না হয় চোখ বড় করছেন কেন?
দেখো না ঝড় উঠছে যে। মাঝি বলে, স্যার ঝড় উঠলে কি হবে? ঝড় উঠলে এখন নৌকা ডুববে না? তো স্যার নৌকা ডুবলে কি হবে? নৌকা ডুবলে আমরা মারা যাব না। মাঝি বলে, কেন স্যার, আপনি সাঁতার শিখেন নাই? বুদ্ধিজীবী বলে, আমি তো সাঁতার শিখিনি। মাঝি সুযোগ পেয়ে বলতেছে, বাঁচলে এবারে আমার কথা হিসেবে কর পিছে, তোমায় দেখি জীবন খানা 16 আনাই মিছে। অবুদ্ধিজীবী, এতক্ষণ থেকে 4 আনা করে আমার জীবনের 12 আনাকে বৃথা বলে আখ্যায়িত করেছ। যে 4 আনা বাকি আছে, ওই 4 আনা দিয়ে সাঁতার কেটে এই নদী পাড়ে দিয়ে জীবন বাঁচাইতে সক্ষম হব ইনশাআল্লাহ। কিন্তু ওই 4 আনার সাঁতার না শিখার দরুন আমি তো দেখতে পাচ্ছি তোমার জীবনের 16 আনা তলিয়ে যাচ্ছে এই নদীর বুকে। তোমায় দেখি জীবন খানা 16 আনাই মিছে। তেমনি ভাবে কবর নামে অকুল সাগর যখন পাড়ে দিতে আরম্ভ করবে, ঈশান কোণ থেকে ঝড় উঠবে, তরঙ্গ ধাক্কা মারবে, মার রব্বুকা। ও বুদ্ধিজীবী, তোর পালন কর্তা কে ছিল তাকে চিনস কিনা? দুনিয়ায় থাকতে যে পালন কর্তাকে চিনিনি, চিনার জন্য চেষ্টা প্রচেষ্টা করেনি, চিনবে না। দুনিয়াতে যারা মনে করে আমাকে খাওয়ায় আমার জায়গা জমিন, আমাকে খাওয়ায় আমার ব্যবসা বাণিজ্য, আমাকে খাওয়ায় আমার চাকরি বাকরি, পালন কর্তা চিনবে না। জবাব দিবে, লা আদরি, আমি চিনি না কে আমার পালন কর্তা। এক মহিলা হুজুরকে দাওয়াত করছে, খানা খাওয়াবে। মহিলা বেচারি পর্দা নিশীন। হুজুর গেছেন খানা খাইতে, খানা পরিবেশন করবে, কোন পুরুষ মহিলার কাছে নেই। মহিলা ঘরের মধ্যখানে পর্দা ঝুলাইয়া এক পাশে মহিলা বসছে, আর এক পাশে হুজুরকে বসাইছে। পর্দার নিচে দিয়ে মহিলা বিরিয়ানির গামলা ঠেলে দেয়, পর্দার নিচে দিয়ে গোশতের পেয়ালা ঠেলে দেয়, পর্দার নিচ দিয়ে মাছের বাটি ঠেলে দেয়। হুজুরের সাথে ছোট্ট একজন ছেলেও আছে। ছেলে খাওয়া দাওয়া বন্ধ করে আশ্চর্য হয়ে পর্দার দিকে তাকাইয়ে বসে আছে। একটু পর হুজুর জিজ্ঞেস করে, এই বেটা, ওই দিকে কি দেখো, খানা খাও না কেন? ছেলে বলে, হুজুর পর্দা দেখি। কি দেখো পর্দার? এমন একটি পর্দায় মহিলা পাইল কোথায়? কি হয়েছে? দেখেন না হুজুর, পর্দার ভিতর থেকে বিরিয়ানি বেরিয়ে আসে, পর্দার ভিতর থেকে মাছ বের হয়, গোশত বের হয়। এমন একটি পর্দা যদি আমরা পাইতাম, বিরিয়ানি বের করতাম আর খাইতাম, মাছ গোশত বের করতাম আর খাইতাম, আর কোনো চিন্তা ফিকির থাকতো? এটা পাইল কোথায়? হুজুর বলে, গোলামের পুত গোলাম, তোর দূরদর্শিতার অভাব, তাই পর্দা পর্যন্ত তোর দৃষ্টি সীমিত, এই জন্য তুই দেখতেছিস পর্দার ভিতর থেকে বিরিয়ানি বের হয়। আমার দূরদর্শিতা আছে, বিরিয়ানি পর্দার ভিতর থেকে বের হয় না। পর্দার ওই পাশে একজন মানুষ আছে, সে ঠেলে দেয়। সে ঠেলে না দিলে পর্দার বাফের ক্ষমতা আছে বিরিয়ানি বের করে। ঠিক তেমনি ভাবে যাদের দূরদর্শিতার অভাব, তারা মনে করে আমাকে আমার জমিন খাওয়ায়, আমাকে আমার ব্যবসায় খাওয়ায়, আমাকে আমার চাকরি বাকরি খাওয়ায়। যাদের দূরদর্শিতা আছে তারা বোঝে জমিনের পিছনে, ব্যবসা বাণিজ্যের পিছনে, চাকরি বাকরির পিছনে আমার মাওলার কুদরতি হাত আছে। মাওলা এগুলোর ভিতর দিয়ে কুদরতি হাত দিয়ে ঠেলে দেন, তারপরে আমাদের কাছে পৌঁছে। এইসব বাহাদুর নজর হা পরদাহাস, এইসব বাহাদুর নজর হা পরদাহাস, দর হাকিকত ফাইলে হার শাইখ দাস। এগুলো সব পর্দা, তার পিছনে মাওলার কুদরতি হাত। যদি মাওলার কুদরতি হাত না থাকতো, শুধু জমিন দিতে পারতো, ফসল কখনো মার যাইত না। যদি ব্যবসায় দিতে পারতো, ব্যবসায় লস হইতো না, সব সময় লাভ হইত। বোঝা গেছে মাওলার কুদরতি হাতে ঠেলে দেয়। তো বুদ্ধিজীবী জবাব দিবে, লা আদরি, আমি চিনি না কে আমার পালন কর্তা। দ্বিতীয় তরঙ্গ ধাক্কা মারবে, ওমা দীনুকা, ও বুদ্ধিজীবী, তোর দিন ধর্ম কি ছিল? দুনিয়া থাকতে দিন ধর্মের ধার যে ধারেনি, জবাব দিবে, লা আদরি, আমি জানি না আমার দিন ধর্ম কি ছিল। তৃতীয় তরঙ্গ ধাক্কা মারবে, ওমান নবিয়ুকা, ও বুদ্ধিজীবী, তোর নবী কে ছিল তাকে চিনস কিনা, তার পরিচয় দে। দুনিয়ায় থাকতে যে নবীকে নিয়ে কটাক্ষ করেছে, নবীর বিরুদ্ধাচরণ করেছে, জবাব দিবে, লা আদরি, আমি চিনি না আমার নবী কে ছিল। সুযোগ পাইলে ওলামায়ে কেরাম তখন বলতে পারবে, ও বুদ্ধিজীবী, দুনিয়া থাকতে আমাকে 4 আনার মোল্লা বলে ধিক্কার দিতে, ওই 4 আনার ঈমান দিয়ে সাগর সাঁতার কেটে কবর নামি সাগর পাড়ে দিয়ে ইনশাআল্লাহ জান্নাতে পৌঁছতে সক্ষম হব। ওই 4 আনার ঈমান না শিখার দরুন
আমরা তো দেখতে পাচ্ছি তোমার জীবনের 16 আনা এই কবর নামে অকুল সাগরে তলিয়ে যাচ্ছে, তার নিচেই তো আছে জাহান্নাম। বাসলে এবার আমার কথা হিসেবে করো পিছে, তোমায় দেখি জীবন খানা 16 আনাই মিছে। তোমার তো 16 আনাই শেষ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, বান্দা যেখানে থাকো না কেন মওত তোমাদেরকে ধরেই ফেলবে। অতএব মওত পরবর্তী ঘাটিগুলোর পুঁজির ব্যবস্থা করো। এর পুঁজির জন্যই এই মাদ্রাসা, পুঁজির জন্যই এই মাহফিল, পুঁজির জন্যই হক্কানি পীরি মুরিদি, পুঁজির জন্যই তাবলীগী জামাত। এগুলো সামনের ঘাটিগুলোর পুঁজির জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দ্বীনি প্রতিষ্ঠান মাদ্রাসাগুলোর সাথে সম্পর্ক রেখে সামনের ঘাটিগুলোর পুঁজি জোগাড় করে উভয় জাহানে ধন্য হওয়ার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়া আতুবু ইলাইক। আব্দুল সালাম কই? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত।